ওয়েলকাম টু পলি রান্নাঘর। আজকে আমি আবার একটা নতুন রান্না আমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি আজকে মিক্স চাউমিন করে দেখাবো। জলটা জাস্ট নুন দিয়ে গরম করে দিয়েছি। চাউমিনগুলো এরকম বড় বড় থাকবে, খালি এইভাবে বড় বড় করেই রাখবো, এইভাবে দেবো। চাউমিনগুলো সব এইভাবে দিয়ে দিলাম বড় বড় টুকরো করে। মিনিট 10 এটাকে আমি চাপাতি রেখে দেবো। আমি আর আঁচ দেবো না, কিছুই না। গরম জলের মধ্যে 10 মিনিট আমি এটাকে বসিয়ে রেখে আবার আসছি। আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। চুড়ির মধ্যে তুলে নেবো। এবার এর মধ্যে আমি তখন তেল দিইনি, এইবার আমি এর মধ্যে তেল হাত বুলিয়ে নেবো। তেল হাত বুলিয়ে নেবো, তাহলে চাউমিনটা ঝরঝরে হবে। তেল বোনানো আমার হয়ে গেছে। চাউমিন বানানোর জন্য এবার আমি একটা ডিম ভেজে নেবো। কড়াটা একটু গরম হোক, তেল দেবো। এর মধ্যে আমি একটু নুন দেব। এবার ডিমটাকে আমি নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি একটু গোলমরিচ গুঁড়ো দেবো, ডিমের গন্ধটা ছাড়ে না। একটু গোলমরিচ না দিলে একটা ডিমের আঁচটাকে গ্যাস থাকে, যে গোলমরিচ দিয়ে আমি নামিয়ে দেবো। চিংড়ি মাছ আমার ভাজা ছিল, ফ্রিজ থেকে বার করে আমি আবার একটু গরম করে নিচ্ছি। এবার আমি কড়ার তেল দিয়ে আনাজগুলো ভেজে নেবো। আনাজ দিচ্ছি, বলে দিচ্ছি আমি বিনস দিয়েছি। বিনসগুলো একটু বেঁকিয়ে কেটেছি, এই যে একটু বেঁকিয়ে বেঁকিয়ে কেটেছি। একটু লম্বা লম্বা করে গাজর কেটেছি, লম্বা লম্বা করে বাঁধাকপি কেটেছি, লম্বা লম্বা করে ক্যাপসিকাম কেটেছি। এই আনাজগুলো আমি দেবো। প্রথমে একটু গাজরগুলো সেদ্ধ হতে দেরি হয়, গাজরগুলো আগে একটু ভেজে নেবো। একটু এর মধ্যে একটু নুন দেবো, সবজিগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটুখানি আমি নুন ইউজ করছি। গাজরগুলো একটু ভালো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বিনসগুলো দেবো, যেহেতু বড় বড় করে কেটেছি। এটা আমি লম্বা লম্বা করে কাটতে দেখিয়ে রেখে কিন্তু কাটবেন, দেখতে সুন্দর লাগে। যে তিনকোনা করে কেটে কেটে দিয়েছি। বিনস আমার সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি একটু রসুন ফোড়ন দেবো। এই যে রসুনটাকে একটু নোনা করে থেতো করে নিয়েছি, রসুন দেবো। আর একটুখানি এরকম বড় বড় পেঁয়াজ দেবো, খুব কম দেবো। রসুনের স্মেলটা বেরিয়ে গেছে। এরপর আমি বাঁধাকপি দেবো। বাঁধাকপি আগে যদি রসুনটা দেওয়া থাক সেন্টটা হবে, যদি বাঁধাকপি পর দিলে বাঁধাকপিটা জল বেরোয় তখন রসুনের আর সেন্টটা থাকে না।
থালা চাপা দিয়ে এটা সেদ্ধ করে নেবো, কিন্তু আঁচ কমাবো না। আঁচ কমিয়ে দিলে তাহলে সবজিগুলো কী হবে, নুয়ে যাবে, নরম হয়ে গেলে দেখতে বাজে লাগবে। এরকম দুটো গোটাটাই থাকবে। এইগুলো আমার একটু নরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ক্যাপসিকাম দেবো। ক্যাপসিকাম দিয়েও একটু নাড়াচাড়া করে নেবো। যার যত রকমই সবজি থাকবে দেবেন, ফুলকপিও দিতে পারেন, কড়াইশুঁটিও দিতে পারেন। এখন তো সিজন চলে গেছে গরমকালে, এখন এগুলো দামও একটু কস্টলি আছে, তারই মধ্যে কিনতে হয়েছে। আর অত সবজি আমার থাকতে না জানি, এটাকে চাপা দিয়ে আমি আবারও সিদ্ধ করে দেবো। মিক্সড চাউমিন বানানোর জন্য আমি একটা সস তৈরি করবো। এখানে আমি একটু চিলি সস দেবো, রেড চিলি সস, প্রয়োজন মতন যার যতটা লাগে সবজি অনুযায়ী দেবো। একটু সয়া সস দেবো, ডার্ক সয়া সস। আমি কোনো চামচে মাপ দিচ্ছি না, একটা আন্দাজ অনুযায়ী দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন যে আন্দাজ অনুযায়ী পাচ্ছেন না, চামচে ইউজ করবেন। আর একটুখানি ভিনিগার দেবো, ভিনিগারটা দিলে সেন্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। সসটা আমি একটু গুলে নেবো। মোটামুটি এইটা আমার সেদ্ধ হয়ে গেছে। একটুখানি আমি আদা দেবো, শুধু আদা দেবো, 1 চামচা করে দিলেই হবে। আদা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবো। ভালো গেছে, যে সসটা আমি বানিয়েছি সেটা আমি দিয়ে দেবো। এবার আমি একটু আঁচটাকে কমিয়ে দেবো। একটু চিনি অ্যাড করবো। এভাবে একটা চিংড়ি মাছ দেবো, একটু নেড়ে চেড়ে দেবো। আঁচটা বাড়িয়ে দিচ্ছি একটু, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। নাড়াচাড়া হয়ে গেছে, আবার আমি একটু আঁচটাকে কমিয়ে দেবো। চাউমিন দেবো, একটু করে চাউমিন দেবো, বড় বড় করে এরকম চাউমিন দেবো, আর একটু করে নেড়ে ছেড়ে দেবো। সমস্ত চাউমিনটা এভাবে আস্তে আস্তে দেবো, আর একবার করে দেবো, আর একবার করে আমি ওপর নিচে করে নেড়ে দেবো। আঁচটা কিন্তু কমানো থাকবে, বাড়ি দিলে ধরে যাবে। দিয়ে এবার আঁচটা বাড়িয়ে দেবো, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবার আপনারা একটু টেস্ট করে দেখবেন নুনটা ঠিক মতো হয়েছে কেনা, কেন আমি সবজিতে নুন দিয়েছি, চাউমিনটা জল গরম করতে নুন দিয়েছি। এবার যদি মনে করি প্রয়োজন মতো আমি আবার এখানে নুন অ্যাড করবো। ভাজা ছিল সেই ডিম ভাজাটাকে আমি দিয়ে দেবো। আবারও আমি এর উপর দিয়ে একটু হালকাভাবে গোলমরিচের গুঁড়ো দেবো। গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিম দিয়ে আবার অল্প করে নেড়ে চেড়ে নেবো ওপর নিচে করে।
একদম রেডি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। এবার গরম গরম মিক্স চাউমিন আমি পরিবেশন করবো। আমি রেডি হয়ে গেছে। আপনারা যদি এরকম খেতে চান আমার মতো করে বানিয়ে একবার খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শসার মধ্যে দিয়ে দেবো। এবার পাকা লঙ্কা এরকম বেটে বেটে কেটেছি, এর মধ্যে আমি ছড়িয়ে দেবো। এর উপরে আমি একটু কিষান সস ছড়িয়ে দেবো। আমার নতুন নতুন রান্না পেতে আপনারা আমাকে একবার সাবস্ক্রাইব করবেন, শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।